ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। সেখানে বসে তারা স্থানীয় তৃণমূল এবং বিজেপির রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। এক ভারতীয় সাংবাদিকের বরাতে এমনটাই জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সায়ের বলেছেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি এ কারণেই ভারত সরকার বাংলাদেশিদের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কলকাতা শহর এবং আশপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাঙালিরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে? নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবেই রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এই সাংবাদিক আরো বলেন, এটা নিশ্চিতভাবে বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লাখ বাংলাদেশির সিংহভাগেরই গন্তব্য থাকে কলকাতা এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেটে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে নরেন্দ্র মোদীর দল বিজেপি? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।